ইতিমধ্যে এই গাছটির কিছু অংশ আমি দেখিয়েছি। দেখুন এখানে পর্যাপ্ত ডাল আসছে। সো এখন একটি গাছকে বনসাই ম্যাটেরিয়ালস তৈরি করতে হলে প্রথমত আমাকে পর্যাপ্ত খাবার দিতে হবে। দেখুন অনেক হিউজ পরিমাণ খাবার দেওয়া আছে এখানে। সো এটি আস্তে আস্তে একটা বনসাই সুন্দর ম্যাটেরিয়ালস তৈরি হবে। আজকের বিষয় হচ্ছে এখানকার কিছু ডাল আমি কেটে দিব। এটা আমার প্রয়োজন নেই এবং শুধু উপরের অংশটুকুই রাখবো। দেখুন এই পাশের এটাকে আমি কাস্কেড স্টাইল তৈরি করার চেষ্টা করব, সেভাবেই গাছটিকে লাগানো। এই যে দেখুন এটার ট্রাঙ্কটি কত আগের থেকে তুলনামূলকভাবে অনেক মোটা এবং বড় হয়ে গেছে। সো এই যে এখন দেখুন উপরেরটাও তুলনামূলকভাবে মোটা আর নিচেরটা তুলনামূলকভাবে এখনো সরু আছে। তো এটাকে আমি সারে রাখছি। এই যে সারে রাখার ফলে এটা পর্যাপ্ত খাবার পাবে এবং তুলনামূলকভাবে এটার তুলনায় যেহেতু এটি উপরে আছে এই ব্রাঞ্চটি, সেহেতু এই ব্রাঞ্চটিতে প্রচুর পর্যাপ্ত খাবার পাচ্ছে, কারণ আমরা জানি উপরের ব্রাঞ্চগুলো বেশি খাবার পায় এবং এটা তুলনামূলকভাবে কম সরু। সো এটাকে আমি মোটা করতে হলে, যেহেতু কাস্কেড স্টাইল, তাহলে আমাকে এইদিকে গাড়ায় নিতে হবে। সো এখন আমি আর কিছু করছি না, আরও একটু মোটা হোক এবং আরও একটু মজবুত হোক গাছটির এই ট্রাঙ্কটি। পরবর্তীতে যখন একদম ফুলফিল একটা অবস্থায় চলে আসবে তখন গাছটিকে আরও ভালো লাগবে এবং সুন্দর একটা ম্যাটেরিয়ালস তৈরি হবে। এখন আমাকে এগুলো ক্লিন করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটা প্রামনা গাছ, প্রেমনা মাইক্রোফাইলা। এটিকে অনেকটা উঁচু একটা জায়গায় আমি লাগিয়ে দিয়েছি, কারণ এটিকে রুট ওভার একটা বনসাই তৈরি করার চেষ্টা করছি। সো আজকে আমি রুটগুলো ওপেন করে দিব। সো সেই জন্য আমাকে কিছু কাজ করতে হচ্ছে। তাহলে চলুন দেখে আসি। মেনলি এটা আমাকে এখন ওপেন করে দেওয়ার জন্য কেটে ফেলতে হচ্ছে। সো এই কাজগুলো আমাকে করতে হবে। এখানে কোনো প্রায় ম্যাক্সিমাম পাতা আমাকে স্যাক্রিফাইস করতে হবে, তা না হলে গাছটিকে মেনটেন করা সো টাফ। শুধু কিছু পাতা আমি রাখবো, উপরের যে পাতাগুলো আছে পাতাগুলো রাখবো।
এ অনেক সুন্দর রুট। আমি ভিতরে একটা কিন্তু যেটাকে বলে আপনার বোতল করে দিছিলাম। সো এটার কারণেই গাছটির রুটগুলো সুন্দর একটা সিস্টেমে আসছে, তা না হলে কখনোই। এই যে দেখুন, যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এই রুটগুলো ভালোভাবে প্রুন করে দিতে হবে। যেগুলো দরকার জাস্ট সেগুলোই আমি রাখবো, বাকিগুলো ক্লিন করে দিতে হবে। দেখুন কত সুন্দর, এটাকে এভাবে পেঁচে এইভাবে রাখবো। সো এটাকে এইভাবে হালকা করে বাঁকে নিচের দিকে লাঠির সাহায্যে এইভাবে রাখে দিব। জাস্ট এটাকে স্ট্রং করে বেঁধে রাখতে হবে। কিছু মোটা কাপড়ের সাহায্যে কয়েকদিনের জন্য সেটে রাখতে হবে, যেন সরাসরি রোদটা না লাগে। এভাবে বেঁধে রাখলে আর উপরে পানি দিতে হবে, জাস্ট এতটুকু।